হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সবসময় কিন্তু বাড়িতে মাছ মাংস থাকে না, বা থাকলেও খেতে ইচ্ছা করে না। মনে হয় যদি একটু অন্য কিছু হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই সেই কারণেই আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি অন্য ধরনের রেসিপি, কারি পাকোড়া। তাহলে চলো আমার আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে। আর যদি রেসিপিটা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতা থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। প্রথমে পাকোড়া তৈরি করব, এই জন্যে প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, একটু বেকিং সোডা, আর দিয়ে দেব বেসন। আমি এখানে প্রথমে 4 টেবিল চামচের মতো দিলাম, প্রয়োজন হলে আরও দেব। এবার ভালো করে প্রথমে একবার মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর প্রথমে পেঁয়াজিগুলো ভেজে নেব। আমরা সাধারণত যেভাবে পেঁয়াজি তৈরি করি, প্রথমেই এই পেঁয়াজিটা আমি বানিয়ে নেব। আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের পার্সোনালি থ্যাংক ইউ জানাতে পারবো। আর মাছ মাংস ডিম যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু আর কোনোই চিন্তা নেই, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দুদিক থেকে উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব বেশি বাড়াইনি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভালো করে দুদিক থেকে পেঁয়াজিগুলোকে ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজিগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বাকি পেঁয়াজিগুলোকেও ফ্রাই করে নেব। এবার কারিটা তৈরি করব, এই জন্যে আমি নিয়ে নিচ্ছি 6 টেবিল স্পুনের মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট বোলের 1 বোলের মতো টক দই। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো একটু জল। এবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইতে কোনো লাম্পস না থাকে। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আরও কিছুটা আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে তড়কা দেবো, এই জন্য নিয়ে নিয়েছি সর্ষে, ধনে, গোটা জিরে, একটা দারচিনি, কারি পাতা আর শুকনো লঙ্কা। এবার ভালো করে ফ্রাই করে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজটাকে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি একটু লাল করেই ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়াবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিতে দিতেই পুড়ে যাবে। দেখো একটু লাল হয়ে যাওয়ার পর আমি যেই কারিটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটা 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 15 মিনিট পর দেখো কারিটা ঘন হয়ে গেছে আর একদমই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে একবার মিক্স করে গ্যাসটা বন্ধ করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কারি পাকোড়া। যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করো। আর তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।